বাংলার রাজনীতিতে আবারও কি তৈরি হতে চলেছে মহাজোট? বিজেপি আর তৃণমূলকে হারাতে কি এক হতে চলেছে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ? রাজনৈতিক মহল এখন সরগরম এই প্রশ্ন নিয়েই, কারণ সম্প্রতি হুগলির ফুরফুরায় দাঁড়িয়ে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যেখানে শক্তিশালী সেই আসন ছাড়তে হবে। তার বক্তব্যে স্পষ্ট বার্তা, এবার আর আসন নিয়ে টানাপোড়েন নয়, বরং আগে থেকেই বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ হতে হবে। নওশাদের দাবি, বাংলার মানুষ বিজেপি আর তৃণমূল এই দুই দলকেই আর চাইছেন না। তার মতে এই দুটি দল আসলে একে অপরের পরিপূরক। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। তাই প্রকৃত বিরোধী শক্তি গড়ে তুলতে হলে এখন থেকেই একজোট হতে হবে। সেই কারণেই তিনি ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন আলোচনার প্রস্তাব জানিয়ে। অতীত অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই পদক্ষেপ করতে চাইছেন নওশাদ। 2021-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ একসাথে জোট করেছিল ঠিকই, কিন্তু আসন সমঝোতা টানাপোড়েন চলেছিল শেষ মুহূর্ত পর্যন্ত। মাঠে নেমে সমন্বয় হয়নি, আর সেই অগোছালো পরিস্থিতির ফল ভোগ করতে হয়েছিল পুরো জোটকে। কংগ্রেস শূন্যে, বামফ্রন্টও শূন্যে, আর একমাত্র মুখরক্ষা হয়েছিল ভাঙড় থেকে, যেখানে জয়ী হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তাই এবার তিনি স্পষ্ট জানাচ্ছেন, জোট যদি ভোটের আগে ঘোষণা করা হয় তার প্রভাব তেমন পড়বে না, বরং আগে থেকেই যদি ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তবে বিরোধী শিবির নিজেদের শক্তি সংগঠিত করতে পারবে। বাংলার রাজনীতিতে অবশ্য জোট কোনো নতুন ঘটনা নয়। 2016 সালেই কংগ্রেস আর বামের জোট হয়েছিল, তখন যদিও কিছু আসনে সাফল্য এসেছিল, কিন্তু তৃণমূলের প্রবল জোয়ার আটকানো যায়নি। 2021-এ আবার আইএসএফ যুক্ত হলেও শেষ মুহূর্তে টানাপোড়েনে কোনো লাভ হয়নি, ফলে বিরোধী ভোট ছড়িয়ে গিয়েছিল এবং এর সুযোগ নিয়েছিল তৃণমূল এবং বিজেপি উভয়ই। এবার তাই প্রশ্ন হচ্ছে, আইএসএফ, কংগ্রেস এবং বামফ্রন্ট কি পারবে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সরিয়ে একসাথে নামতে? যদি তারা সেটা করতে পারে, তবে অন্তত বিরোধী ভোট এক জায়গায় গিয়ে জমা হবে, আর সেটাই তৃণমূল এবং বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বর্তমান রাজনীতির ছবিটা খুব স্পষ্ট, একদিকে শাসক তৃণমূল, অন্যদিকে প্রধান বিরোধী বিজেপি। দুই দলের লড়াই যেন মেরুকৃত হয়ে গেছে, কিন্তু অনেক মানুষের অভিযোগ প্রকৃত বিকল্প নেই। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকা সত্ত্বেও অনেকে বিজেপির দিকে যেতে চাইছেন না, আবার বিজেপির বিরুদ্ধে বিরক্তি থাকা সত্ত্বেও মানুষ তৃণমূলের কাছেও ফিরছেন না। এই শূন্যস্থান পূরণ করতে পারলে বিরোধী জোট সত্যি একটা বড় ভূমিকা নিতে পারে। নওশাদ সিদ্দিকীর দাবি, মানুষের মধ্যেও এই জোটের প্রত্যাশা আছে। তার কথায়, মানুষ চাইছেন 2026-এর নির্বাচনে কংগ্রেস, আইএসএফ, বাম এবং আঞ্চলিক দলগুলো একসাথে হয়ে লড়ুক। তবে সবটাই এত সহজ নয়। কংগ্রেস কি রাজি হবে তাদের শক্তি ঘাঁটিতে আসন ছাড়তে? সিপিএম কি মানবে নওশাদের শক্ত? আর বামফ্রন্টের অন্যান্য আঞ্চলিক দল যেমন ফরওয়ার্ড ব্লক বা আরএসপি, তাদের অবস্থানই বা কী হবে? রাজনীতি মানে কেবল একসাথে মঞ্চে দাঁড়ানো নয়, মাঠের স্তরে যৌথভাবে কাজ করাটাই আসল চ্যালেঞ্জ। সেটা কতটা সম্ভব হবে তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় রহস্য, 2026 কি শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপির লড়াই, নাকি সামনে আসবে এক নতুন বিকল্প শক্তি, যেটা বদলে দিতে পারে পুরো বাংলার রাজনৈতিক খেলার নিয়ম? নওশাদ আশাবাদী যে এবার আগের মারে তো ভুল হবে না, আর বিরোধীরা সময় হাতে নিয়ে জোট তৈরি করবে। কিন্তু বাস্তবে কি হবে, সেটাই এখন নাকটাকার প্রশ্ন। আপনার মতে কি এই জোট সত্যিই গড়ে উঠবে, নাকি আবারও শেষ মুহূর্তে ভেঙে যাবে? নিজের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাংলার রাজনীতির সবথেকে বড় খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন।